যদি বাড়িটা নেওয়ারই ছিল তাহলে দিয়েছিলি বা কেন? তুই হঠাৎ এই বাড়িটা নিয়ে উৎসাহিত হয়ে পড়লি কেন চন্দ্র? এই বাড়িটা তো তোর নয়, তোরা তো এই বাড়িতে ভাড়া থাকতিস। এই বাড়িটা আমি কিনেছিলাম আমার নামে, তারপর এই বাড়িটা আমি মাসি আর বৌঠানের নামে করে দিই। মাসির পরে মনে হয়েছে যে বাড়িটা মাসির নামে রাখবে না। মাসির হঠাৎ বিবেক জেগে উঠেছিল, তাই মাসি মনস্থির করেছিল বাড়িটা আমার নামে করে দেবে। সেই মতো ব্যবস্থা নেওয়া হয়েছে। বৌঠান সেই দলিলটা আমার হাতে দিয়েছে, সেটা বৌঠানের সততা। তা এর মধ্যে তোর পাঠ কোথায়? তুই বাড়ি বাড়ি করে লাফাচ্ছিস কেন? বাড়ির সঙ্গে তো তোর কোনো যোগাযোগই নেই। তারপর যদি তুই বলিস যে তোর থাকার কোনো বাড়ি নেই, বাকি সবাইকে নিয়ে তুই এই বাড়িতেই থাকবি, তখন দেখা যাবে। আপাতত বাড়িটা বৌঠানের নামে থাকবে। না নতুন ঠাকুরপো। না বৌঠান, আর কিচ্ছু বলবে না তুমি। এতদিন কিছু না বলেও তোমাকে এরা যা খুশি শুনিয়েছে, যেমন খুশি অপমান করেছে। এখন আর নতুন করে কিছু বলো না, পুরোটা আমার উপরে ছেড়ে দাও। আমি তো এতদিন তোমার কোনো ক্ষতি করিনি, তোমার খারাপ চাইনি। আজও তোমার কোনো ক্ষতি করবো না, তোমার খারাপ চাইবো না। আমার উপরে ভরসা রাখো। আমি যে ছবিগুলো জোগাড় করেছি তার কপি আছে আমার কাছে, কিন্তু আমরা সেই ছবিগুলোর গল্প জানতে চাই। আপনি তো বললেন যে ওই অনুষ্ঠানটা নাকি হোমে হয়েছিল, মানে আপনার মেয়ের জন্মদিনটা নাকি হোমে পালন করা হয়েছিল। কিন্তু আমার কাছে খবর আছে ওটা কোনো হোমের অ্যাড্রেস নয়, ওটা একটা বাড়ির ঠিকানা। একটা মিথ্যে বলতে গেলে না 10টা মিথ্যে বলতে হয়। আর মিথ্যের ফাঁদে জড়াবেন না আঙ্কেল। আর আপনি যদি মনে করে থাকেন যে আমি এই বাড়ির বাইরের লোক, তাও আমি কেন এই বাড়ির ব্যাপারে কথা বলছি, তাহলে আমি আপনাকে বলবো যে আমার সে অধিকার আছে। আমি কাকিমার খুব কাছের লোক, আর সেই জায়গা থেকেই আমি কাকিমার সঙ্গে জড়িয়ে আছি, ঠিক যেমনভাবে নতুন কাকু জড়িয়ে আছে। একটা মানুষকে সবাই মিলে পিষে মারলে তো চলবে না, আমরা তাকে সাপোর্ট দেব। আর আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ছি। যদিও শেষ কথা কোর্ট বলবে, শেষ কথা আমরাও বলবো না, আপনিও বলবেন। তবে আপনি যদি প্রথম থেকেই সবটা স্বীকার করে নিতেন, তাহলে আপনাকে এই কোর্ট কেসের মধ্যে জড়াতে হতো না। আর আপনার ছেলে মেয়েদের ফেস লসটাও একটু কম হতো। একবার ভেবে দেখবেন আঙ্কেল। নতুন কাকু, তুমি কি বাড়ি যাবে? দাদা ভাই, এখানে সবাই সব বলেছে। এবার আমি তোমায় একটাই কথা শেষবারের মতো বলছি। তোমার জন্য আমার বৌদি ভাইয়ের অনেক অসম্মান হয়েছে। হ্যাঁ, আরো অনেক অসম্মান হওয়ার বাকি আছে। সময় থাকতে থাকতে তুমি তোমার জীবনে যা যা করেছো, সেটা ভুল হোক ঠিক হোক, সেটা স্বীকার করে নাও দাদা ভাই। আমি কিছু করিনি রে বোন, তুই বিশ্বাস কর। ওমা, কিছু করিনি মা, তুমি বিশ্বাস করো। আচ্ছা, যে মানুষটার স্মৃতি ভ্রংশ হয়ে গেছে, তাকে দিয়ে কে কি করালো না করালো, সেটার দায় কি তার উপর পড়ে? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।